হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে যদি বলা হয় এই তিনটা ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটি ছোট নতুবা কোন ভগ্নাংশটি বড়, তাহলে তুমি অবশ্যই কি করবা? সমর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করবা। এরপর তুমি বলতে পারবা যে কোন ভগ্নাংশটি বড়। কিন্তু আমরা সহজ একটা ট্রিক্স ব্যবহার করি, এখান থেকে বলতে পারবো কোন ভগ্নাংশটি বড় নতুবা কোন ভগ্নাংশটি ছোট। আমি তোমাদেরকে সেটাই শিখিয়ে দিচ্ছি এখন। দেখো, আমরা প্রথম দুইটা ভগ্নাংশের যদি তুলনা করি, হরের সাথে প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লবের সাথে, তাহলে যদি আমরা একটু আড়াআড়ি গুণ করি, তাহলে 3 11 33, আমরা এখানে 33 লিখে নিলাম। আর এই পাশ থেকে যদি এই পাশে গুণ করি 5 8 40, তাহলে এখানে পাই আমরা 40। তাহলে এই দুটার মধ্যে কে বড়? অবশ্যই 40 বড়। তাহলে আমরা বলতে পারি এই ভগ্নাংশ থেকে এই ভগ্নাংশ বড়। তাহলে আমরা এই ভগ্নাংশ থেকে এই ভগ্নাংশটা বড় বুঝে নিলাম। এখন আমরা দেখব এইটার সাথে এটা তুলনা করে। এখন আবার যদি আমরা এইটার সাথে এইটা গুণ করি, তাহলে 4 5 হয় কত? 20, আমরা এখানে 20 লিখে নিলাম। আর যদি এটার সাথে এটা গুণ করি, তাহলে 3 সাথে কত হয়? 21। তাহলে কি 20 বড় নাকি 21 বড়? অবশ্যই 21 বড়। তাহলে আমরা বলতে পারি এই ভগ্নাংশ থেকে এই ভগ্নাংশটা অবশ্যই কি বড়। তাহলে আমরা দেখতেছি যে প্রথমে এই ভগ্নাংশটা সবচেয়ে বড়, তারপর হচ্ছে এটা, তারপর হচ্ছে এটা। এভাবে যদি আমরা ছোট থেকে সাজাতে চাই, তাহলে হবে আগে এটা, তারপরে এটা, তারপরে এটা। ধন্যবাদ সবাইকে।